সো হ্যালো গাইস, কি অবস্থা? গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। তো সব কিছু শেষ করে আমি সাধারণত আমার চার্টটা ওপেন করে আমি বেশ আগে থেকে দেখছিলাম এনজেডি সিএসএফ এর এই পেয়ারটা আমি অ্যানালাইসিস করছি। সো রিসেন্ট টাইমে এনজেডি সিএসএফ এর এই পেয়ারটা একটা আপট্রেন্ড ছিল আর কি। মূলত একটা ক্রাশের পর সে ক্রাশটার এই প্রাইস অ্যাকশনটা ফুললি রিকভার করার চেষ্টা করছে আর কি। সো রিসেন্ট আমার এই সময় কিছুদিন ধরে এই মার্কেটটা একটা রেঞ্জে আছে। আমি যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা এঁকে ফেলি তাহলে দেখবো মার্কেটটা ঠিক এইরকমই একটা জোনে সাপোর্ট এখানে নিয়েছে অ্যান্ড রেজিস্ট্যান্স এখানে নিয়েছে, মূলত নিয়ে অ্যাকচুয়ালি ও এই জোন থেকেই ঘোরাফেরা করছে। আজকে সারাদিনের জন্য আমার এই একটা পেয়ারই থাকবে আমার ওয়াচ লিস্টে। আর আশা করব মার্কেটটা একটা লোয়ার হাইজ অ্যান্ড লোয়ার লোস ক্রিয়েট করতে করতে আমার এই ফুল যেই ক্যান্ডেলটা আছে এই ইমব্যালেন্স ক্যান্ডেলটা ও ফুললি বুক করবে। মূলত আমার ট্রেডটা এখান থেকেই মেবি অ্যাক্টিভেট হওয়ার একটা চান্সেস আছে। সো আজ সারাদিন চলতে চলতে এটাই দেখবো যে কখন আমার মার্কেটটা আমার এখানে আসলো। যদি আমার মার্কেটটা আমার প্রাইসে আমার টার্গেটেড রেঞ্জে চলে আসে দেন অ্যাকচুয়ালি আমি এখানে কিছু একটা করতে পারি আর কি। ডিপেন্ড অন প্রাইস অ্যাকশন অবভিয়াসলি, কনফার্মেশন ছাড়া তো কখনোই কোনো ট্রেড নেওয়া ঠিক হবে না। সো লেটস সি আজ সারাদিন আপনারা আমার সাথেই থাকবেন। আমি কিভাবে ট্রেড নিই কি না নিই অ্যান্ড কি করি কি না করি এটা করতে করতেই মূলত আমার এই ট্রেডটা দেখতে থাকবো আর কি। সো লেটস স্টার্ট দ্য ডে। ইভেন আমি যদি অফিসেও থাকি তবেও মাঝে মধ্যে আমি লক্ষ্য রাখার চেষ্টা করি যে মার্কেট কি করছে। লাইক আমার মার্কেট এখন এখানে আছে, ওকে। সো মার্কেট যদি আমার নেক্সট উইকে মানে মার্কেট ওপেনিং এর পরে যদি এখানে আসে দেন আমার একটা চান্স থাকতে পারে। ভালো লাগে যদি আমার কোনো লং পজিশন, তাহলে হয়তো বা আমি এখান থেকে এটা একটা লং নেওয়ার ক্রাইটেরিয়া যদিও পূরণ করে থাকে দেন আমি এই পেয়ারে ট্রেড হয়তো নিতে পারি। তার জন্য যদিও আমার মার্কেটটিকে আগে এখানে আসতে হবে। অফিসের কাজের পাশাপাশি আমি স্বাভাবিকভাবে সামটাইম আমার চার্ট কি করছে সেটাও একটু লক্ষ্য রাখার চেষ্টা করি আর কি। সো এটাই অ্যাকচুয়ালি ট্রেডার, কখনোই সে কাজের ফাঁকে তার চার্ট দেখতে ভোলে না। সো অফিসের পাশাপাশি আমার জন্য সুইং ট্রেড করাটা অ্যাকচুয়ালি বেশ প্রফিটেবল এবং আমার জন্য সুবিধাজনকও হয়ে থাকে, কারণ স্ক্যাল্পিং করার মতো আমার সময় হয়ে থাকে না। কারণ স্ক্যাল্পিং করার সময় মার্কেটে হিউজ পরিমাণে আপস অ্যান্ড ডাউনস হয় শর্ট টাইমে, সেটা আমার লক্ষ্য রাখা ম্যাক্সিমাম টাইম পসিবল না। সো তার জন্য আমি ম্যাক্সিমাম টাইমই সুইং ট্রেড করতে পছন্দ করি। সো এটা আমার জন্য অ্যাকচুয়ালি বেশ বেনিফিশিয়াল, কারণ আমার হয়তো বা মিটিং থাকতে পারে, আমি 1 ঘন্টা 2 ঘন্টা আমি মিসিংও থাকতে পারি চার্ট দেখা থেকে। ইনফ্যাক্ট একটা 4 আওয়ার ক্যান্ডেলও আমার মিস হয়ে যেতে পারে পুরো আমার কোনো চার্ট না দেখা পর্যন্ত। সো দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি সুইং ট্রেডকেই বেছে নিয়েছি আমার ট্রেডিং স্টাইলের ভিতরে, কারণ আমার জন্য স্ক্যাল্পিংটা অ্যাকচুয়ালি প্রফিটের থেকে বেশি লস দিয়ে থাকে। বাট সেই দিক থেকে আমি যদি সুইং ট্রেড করি আমি আরামসে আমার অফিসের ম্যাক্সিমাম কাজ করে ফেলি এবং আমার সুইং ট্রেডগুলো আমি খুবই ইজিলি মেনটেন করতে পারি। লাইক এখনই আমি এখানে চার্টে দেখতেছি আমার এখন যদি আমার মার্কেট এখানে আসে, ইনফ্যাক্ট যদি মার্কেট ওখানে আসতেও চায়, এখানে মার্কেট মিনিমাম 100 পিপস হয়তো বা দূরত্বে আছে। একটা 100 পিপস দূরত্বে যদি একটা মার্কেট সেই অর্ডার ফিল করতে যায় তার কমপক্ষে 1 থেকে 3 ঘন্টা লেগে যায়। অ্যান্ড যদি কোনো হিউজ নিউজ থাকে সেটার ক্ষেত্রে আলাদা, বাট আমি তো নিউজ অবশ্যই ফরেক্স ফ্যাক্টরি বা বিভিন্ন XYZ ওয়েবসাইট থেকে দেখে নিতেই পারি। সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমার জন্য ফরেক্স ট্রেডে সুইং ট্রেডটা বেস্ট। হ্যালো গাইস, আমি আপডেট দিতে চলে আসলাম আমার এই ক্যাট জেপিআর এই পেয়ারটার। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি মার্কেটটি যেহেতু মাঝখানে ট্রাম্প সাহেব কিছু আকাজ করেছিল, আকাজ করার কারণে একটু মার্কেটটা আমার এই রেঞ্জ বরাবর চলে আসছিল। তা লাকিলি আমার এখানে আমার এসএলটা আমি বেশ ভালোভাবে দিতে পেরেছিলাম, তার কারণে আমার এসএল হিট করেনি। অ্যান্ড আই এম সরি ফর দ্য নয়েজেস, বিকজ আমি একটু অফিসের কাজে বাইরে আসছি, এক জায়গায় চা খেতে বসছি আর কি। সো ভাবলাম আমি আপনাদের একটু এটার ব্যাপারে আপডেট দিই আর কি। আর রিসেন্টলি এখন যেখানে আছি এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে আমার একটা অফিসের। দিস ইজ মাই ট্রেড আপডেট। দেখা যাক এই ট্রেডটা কি হয়। আমার ফার্স্ট টিপির জায়গা তো চলেই আসছে আলহামদুলিল্লাহ, দেখি আবার আমি এই পর্যন্ত কোনো কিছু নিতে পারি কিনা। এখন মূলত আমি $50 মতো আপনাদের সামনেই এখানে ক্লোজ করি। হ্যাঁ, লেটস ক্লোজ 50% সামথিং আর কি। আমি এখানে একটু ক্লোজ করি, পার্শিয়াল ক্লোজেস $100 মতো ক্লোজ করে দিই। ক্লোজিং 0.2 লট আর 30 লট হচ্ছে গিয়ে আমার এখনো রানিং থাকবে। যদিও খুব ভালো রান দিচ্ছে, ক্লোজ করতে ইচ্ছা করছে না, তবুও দিয়ে দিই। ডান।
প্রফিট ইজ টেকেন, হেয়ার ইজ দ্য প্রফিট। অ্যান্ড এই যে আমার রিসেন্ট চলছে আর কি, এখন 250 থেকে $160 মতো প্রফিট চলছে। অ্যান্ড বাদ বাকি আমার রান থাকবে ফুল, আমার হয়তো এই পর্যন্ত, অ্যান্ড না হয়তো আমার এই রেঞ্জ ওয়াইজ। আমার টিপি অলরেডি মনে হয় সেট করা আছে। বাই দ্য ওয়ে থাক, নেক্সট আপডেট আবার পরে। সো এখন একটা কোশ্চেন থেকেই যায়, আমি কেন সুইং ট্রেড পছন্দ করি? সুইং ট্রেড বাদেও তো এখন আরো অনেক পজিশনাল স্টাইল আছে, তাই না? আমি কেন সেটা করি না? স্পেশালি আমি সবচেয়ে জনপ্রিয় একটা আপনাদের ভিতরে স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ইন্ট্রাডে অথবা স্ক্যালপিং। আমি এটা কেন করি না? আমার এটা না করার দুটো রিজন হচ্ছে গিয়ে, আপনারা দেখতেই পেলেন আমি অ্যাকচুয়ালি অফিসে আসি, অফিস থেকে বাসায় যাই। ইনফ্যাক্ট আমার একটা দিনের বেশিরভাগ সময় কাজের ভিতরেই চলে যায়। ট্রেডিং অ্যানালাইসিস আমি সম্ভবত খুবই কমই করে থাকি, অ্যান্ড যেরকম করি সেটা হচ্ছে গিয়ে অফিসে বসে একটু করি, আর না হয়তো আমার যে ওয়্যার হাউস আছে ওখানে বসে করি, অথবা বাসায় যে আমার যখন একটু রাত হয়, শোয়ার সময় হয়, সেখানে করি। সো দ্যাটস ওয়াই আমার জন্য সুইং ট্রেডটাই বেস্ট। অ্যান্ড মার্কেটের এক্সপিরিয়েন্স ওয়াইজ 1 বছর তো হয়নি, আছে প্রায় 3 থেকে 4 বছর হতে যাচ্ছে, 4 বছরই সম্ভবত হতে যাচ্ছে, এখন মনেও নাই কত বছর হতে যাচ্ছে। যাই হোক, সো দ্যাটস ওয়াই মার্কেটের সুইংস গুলো অ্যাকচুয়ালি অলমোস্ট মেমোরাইজ হয়ে গেছে এভাবে বলা ঠিক না, বাট আমি এদের সাথে একটু পরিচিত আছি। সো আমার জন্য সুইং ট্রেডটাই ভালো লাগে। অ্যান্ড সুইং ট্রেডের একটা জিনিস ভালো লাগে যে আমি অনেক সময় বুঝতে পারি যে একটা মার্কেটের আমার পেন্ডিং অর্ডারটা, লাইক মাত্র আমি আপনাদেরকে দেখালাম, এই পেন্ডিং অর্ডারটা কতদিন পর বা কত টাইম পর অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট হতে পারে। লাইক এখানে 100 পিপ ডিস্টেন্স আছে, সো সেই 100 পিপ ওর কভার করতে মিনিমাম 2 ঘন্টা তো অ্যাভারেজ একটা নর্মাল মার্কেটে লেগেই যায়। এন্ড যেখানে থাকে নিউজের কথা, নিউজ তো আমি ফরেক্স ফ্যাক্টরি থেকে দেখে নিতেই পারি, বা এক্সনেসের যেই টার্মিনাল আছে, এক্সনেসের যে মোবাইল অ্যাপ আছে, ওইখানেও আমি এখান থেকে দেখে নিতে পারি যে নিউজ আমার কখন হিট করতে যাচ্ছে। ওরা নোটিফিকেশন যদি আপনি অ্যালাউ করে থাকেন, ওরা আগে থেকেই ওদের নোটিফিকেশন দিয়ে দেয়। অ্যান্ড এক্সনেসের কথা বললাম যেহেতু, সো এটা বলতেই হয়, ব্রোকার হিসেবে এক্সনেসের একটা জিনিস আমার বেস্ট লাগে, সেটা হচ্ছে এদের পেন্ডিং অর্ডার গুলো কখনো স্লিপেজের শিকার হয়। স্লিপেজের শিকার হয় না বলতে কি, এটা কিন্তু ম্যাক্সিমাম ট্রেডারদের একটা, কি বলবো আর কি, একটা দুঃস্বপ্নের মতো। স্লিপেজ মারাত্মক খারাপ একটা জিনিস। যেমন ধরুন আপনি গোল্ডের বাই করলেন 3000.50, ওকে, ভেরি গুড, আপনার একটা স্পাইক ছিল, ডোনাল্ড সাহেব হয়তো বা কিছু একটা বলছে, তার চুলখানি আসছে, কিছু একটা বলছে, যাই হোক, ডোনাল্ড সাহেব এখন কিছু একটা করে দিল, গোল্ড স্পাইক দিল। এখানে মজার ব্যাপার হচ্ছে এক্সনেসের স্লিপেজের না শিকার হওয়ার কারণে আপনার যেই এন্ট্রিটা থাকে, সেই এন্ট্রিটা ঠিক 3000.50তেই হয়ে যায়। কিন্তু আমি এখানে আরো অনেকগুলো ব্রোকার চালিয়েছি, সো আমি এখানে তাদের স্লিপেজের শিকার পেয়েছি। আমি দিয়েছি ধরেন 3050, আমার অ্যাক্টিভেট হলো হয়তো 3005, বা এরকমও অনেক সময় হয়ে যায়, ইউজ করে মানে 5, 10, 50। আর ইভেন আমি এনএফপির সময় 100 পিপেরও একটা হিট খেয়েছি। সেই দিক থেকে আমার এক্সনেসের এই জিনিসটা বেশ ভালো লাগে যে স্লিপেজের শিকার হয় না আমার মেন যেই। আরো একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে গিয়ে ওদের উইথড্রল, শেপ কিসের মতো। আমি এখন চাইলাম ঠিক এখনই চলে আসে। ডিপোজিটের সব ব্রোকারই খুবই ইনস্ট্যান্ট দিয়ে দেয়, বাট উইথড্রলটা অ্যাকচুয়ালি দিতে কিন্তু একদিন সময় লাগে, ভাগেরা এই কন্ডিশন ওই কন্ডিশন। বাট এক্সনেসের ক্ষেত্রে আমি সেটা আবার পাইনি। সো এই দিক থেকেও আমার এক্সনেস কে বেশ ভালোই লাগে। যখনই মানির প্রয়োজন হয়, জাস্ট আমি জানি আমার এটা একটা ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মতোই। আমি বুথে যাব, আমি টাকা বের করে নিয়ে আসি যেরকম কার্ড থেকে, ঠিক তেমনই আমি এখান থেকে যদি চাই আমার ব্যাংকে নিব, অথবা যদি চাই আমি আমার বাংলাদেশে কোনো অনলাইন ব্যাংকিং এর কোনো একটা সফটওয়্যারে কোনো একটা অ্যাকাউন্টে জাস্ট উইথড্রল দিলাম। 5 মিনিট সময় লাগতে পারে, বুথে যেতেও তো একটা মানুষের 5 মিনিট সময় লাগতেই পারে। সো 5 মিনিটের ভিতরে নর্মালি সবই চলে আসে, অ্যান্ড রেটটাও বেশ ভালোই দেয়। এখানে আবার মিডিল ম্যানেরও কোনো হাত মাত নাই, এই দিক থেকে আমার বেশ ভালো। সো এখন আমার রুটিনে আসি, এখান থেকে আমার মূলত অফিসের কাজগুলো শুরু হয়ে যায়। সো এখন আমার পরবর্তী কাজ থাকে, আমার কিছু অফিসের হিসাব কিতাব থাকে, কিছু অ্যাকাউন্টিং থাকে, সেগুলো মেনটেন করে ফেলি। সেগুলো মেনটেন করার পর মূলত ওয়্যার হাউসে যে ডেলিভারির কাজটা কেমন হচ্ছে কি না হচ্ছে, কিছু প্রোডাক্টও রিটার্ন আসে, সেগুলোও দেখি। অ্যান্ড কোন কোন মেমো হলো, মেমো ওয়াইজ কি কি প্রোডাক্ট যাচ্ছে বাইরে, সেগুলোও মূলত মনিটর করে থাকি। সবে আমি এখান থেকেও বসে চাইলে করতে পারি, আবার আমি ফিজিক্যালিও চলে যাই আর কি ওয়্যার হাউসে, ওইখান থেকে যেও আর কি দেখে ফেলি। অ্যান্ড ওয়্যার হাউসের এটার পরে আবার আমি অফিসে ফিরে আসি। অফিসে ফিরে আসার পর তখন হয় আছে ব্যাংক
ব্যাংকিং এর কাজ, কিছু চেকস থাকে, পে অর্ডার্স থাকে, সেইগুলো মেনটেন করে দেন হচ্ছে করতে করতে সময় প্রায় 3টা-4টা বেজে যায়। এখানে অ্যাকচুয়ালি আমার কোনো লাঞ্চ আওয়ার নাই, যখন ইচ্ছা তখন আর কি করে ফেলি, বাট ডিপেন্ড করে হাউ মাচ হাংরি আই এম। যদি বেশ ক্ষুধা লাগে তাহলে হয়তো আমি খেয়ে ফেলি, বাসায় যেয়ে খেয়ে ফেলি, বাসা বেশি একটা দূর না। বাসায় যেয়ে খাওয়ার পরে আবার অফিসে চলে আসি, দেন অফিস করতে করতে অ্যাকচুয়ালি সন্ধ্যা বেজে যায়, 8টাও বেজে যায় অনেক সময়। বাট ট্রাই করি ইউএস সেশনের আগেই বাসায় চলে যাওয়ার, যদি কোনো মেজর নিউজ থাকে আর কি। অ্যান্ড যদি কোনো অ্যাভারেজ ডে না হয়, অনেক সময় আমার অফিসের মেন এসকিউতে আবার মিটিং হয়। মিটিংটা আবার মাঝে মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টাও হয়ে যায়। ওটা যদি হয়ে যায় দেন আমার বাসায় যেতে যেতে রাত 10টা। এটা তো ধরে রাখাই যায় আর কি। ইনফ্যাক্ট আজকেই আছে আমার মিটিং আছে আজকে। সো আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি আমার মেমোস কি কি আসছে আর কি। এখানে অর্ডার যেসব স্টোররা দিয়ে আছে, এসআররা যে অর্ডার গুলো মার্কেট থেকে সংগ্রহ করছে, সেই অর্ডার ওয়াইজ মূলত প্রোডাক্ট গুলো দেওয়া হচ্ছে। প্রোডাক্ট গুলো ঠিক এই ডেলিভারি ভ্যানে করেই চলে যাবে মার্কেটে, অ্যান্ড রুট ওয়াইজ প্রোডাক্টটা ডিস্ট্রিবিউট করে আবার এটা চলে আসবে। আস্তে আস্তে হয়তো বা বিকাল 5টাও বেজে যায়। আবার রুট যদি বড় হয়ে থাকে অনেক সময় রাত 10টা হয়ে যায়। সো 10টা যখন বাজে তখন আমি আবার আমার অফিসে আসতে হয়। অফিসে এসে দেখে নিই কিভাবে কি হলো কিনা হলো, অ্যান্ড হিসাবগুলো সব মেনটেন করে, ক্রেডিট অ্যান্ড ডেবিট গুলো সব মেনটেন করে দেন হচ্ছে গিয়ে অ্যাকাউন্টের কাজ ফুললি ক্লোজ করার পর মূলত হচ্ছে গিয়ে আবার বাসা থেকে ফিরে যাই। ডিস্ট্রিবিউশনের পরের কাজটা হচ্ছে গিয়ে ব্যাংকিং। সো ব্যাংকিং এর কিছু কাজ থাকে, লাইক আমি এখন এই ব্যাংকিং এ যাচ্ছি। ব্যাংকিং এর কাজ যেহেতু একটু কনফিডেন্সিয়াল, দ্যাটস ওয়াই আমি ফুললি ডিটেলস এখানে আপনাদের সাথে শেয়ার করব না। ব্যাংকিং এর পর মূলত হচ্ছে গিয়ে আমার সব করতে করতে আমার সেই বিকাল 5টা হয়ে যায়। বিকাল 5টার দিকে নর্মালি আমি আবার বাসায় যাই, একটু ফ্যামিলি টাইম দিই, দেন আবার সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যার সময় মূলত আমি আবার আমার স্টুডিওতে ফিরে আসি। ওখানে রিয়েল ট্রেডিংটা অ্যাকচুয়ালি শুরু করি। মার্কেট সারাদিনে কিভাবে কি করলো কি না করলো সেই চার্টগুলো দেখা দেখি করি, তারপর ওটা দিনারটা সেরে ফেলি আর কি। দেন আমার অ্যাকচুয়াল বেড টাইম চলে আসে, বাট অ্যাজ আ ট্রেডার বেড টাইম বলতে তেমন কিছু হয় না। আমি এটা অ্যাকচুয়ালি মেনটেন করতে পারি না। আপনারা কতটা পারেন আমি জানি না, বাট আমি তেমন একটা বেড টাইম মেনটেন করতে পারি না। আমার বেজে যায় ভোর 5টাও বেজে যায় অনেক সময় শুতে। আবার পরের দিন সকালে সকালে চলে আসি আর কি। আমার ডেইলি রুটিনটা তেমন একটা হেলদি না। আমার সকালটা শুরু হয় ভালো করে, বাট দিন শেষ হতে হতে, রোল আউট হতে হতে আমার অ্যাকচুয়ালি রুটিনটা বেশ বাজেভাবেই শেষ হয় আর কি। অ্যান্ড যেখানে থাকে জিম, আমার জিম করার মতো সময়ই হয় না। জিমে যাবো একবার ভেবেছিলাম, বাট যাবো করে আর যাওয়া হয় না। আমার ব্যাংক যেখানে করি ব্যাংকের পাশেই জিম আছে, চাইলে অ্যাকচুয়ালি আধা ঘন্টা চাই জিম করে আসাই যায়, বাট অ্যাকচুয়ালি ব্যস্ততার খাতিরে জিম হয়ে ওঠে না। সো আশা করি আপনাদের সবার আমার ডেইলি রুটিনটা জেনে ভালো লেগেছে, আমি কিভাবে আমার সবকিছু মেনটেন করি। অনেকে আমাকে বলেন আমি কিভাবে মেনটেন করে থাকি, আপনারা দেখতেই পেলেন আমি ঠিক আমার ডেইলি রুটিন এভাবে মেনটেন করে থাকি। কোনো ফ্যান্সি কোনো কিছু নাই, সবকিছু নর্মাল অ্যান্ড খুবই সিম্পল, কজ আই জাস্ট ওয়ান্ট টু লিড আ সিম্পল লাইফ।